আজকে ছুটির দিন, শুক্রবারে আদিরাকে স্কুলে ড্রপ করে বাইরে বেরিয়েছি। আমার বোনকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। শপিং তো করবোই, ওই শপিংয়ে বের হয়েছি, সেটাই ঘোরা নাম দিয়ে দিলাম। তো যাই হোক, সবাই মিলে একসাথে ঘুরে বেড়াচ্ছি, ভালোই লাগছে, মজা লাগছে। ওই যে আমার বোন সামনে, ওকে সামনে বসাইছি, তার কারণ আনসি কান্না করবে ওরে দেখলে, তো এই জন্য। যাই হোক, এই তো খুব ভালো লাগছে, মজা লাগছে, আমরা সবাই মিলে একসাথে ঘুরছি। হু হু। মনীষা এখন আমেরিকাতে ঘুরছে। মনীষা, তোমরা সব মুড়ি কিনে খাও। হ্যাপি স্প্রিং এভরিওয়ান। স্প্রিং এর সময় চলে এসেছে, গাছে নতুন পাতা গজানো শুরু হয়ে গেছে। স্প্রিং এর সমস্ত ফুল ফোটা শুরু হয়ে গিয়েছে অলরেডি, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন, চেরি ফুল এর কুড়ি আসছে। এবার মনে হচ্ছে অনেক বেশি কুড়ি আসছে, যেহেতু 3 বছর হয়ে যাচ্ছে গাছটার বয়স, তো এবারের ফুলের পরিমাণ বেশি। আর এই দেখুন, হাইসিন্থ ব্লুম হয়েছে, অনেক সুন্দর। এই ফুলগুলো একদম রজনীগন্ধা ফুলের মতো গন্ধ। আর টিউলিপও তো ছিল, বাট টিউলিপগুলো কেয়ার না করে 2-3 বছর একদম গেছে। টিউলিপ ফুলগুলো মানে উঠিয়ে আবার বাল্বগুলো উঠিয়ে আবার ইয়ে করা লাগে, প্ল্যান্ট করা লাগে, তাহলে ভালো হয়। আর এখানে গোলাপ গাছগুলোতে এই যে নতুন পাতা আসছে, জানি না কতদিন থাকবে। হরিণ তো গোলাপ গাছগুলো খুব বেশি পছন্দ করে খেতে। আর সুজয় এখন এইদিকে এই যে এই কী ফুল বলে যেন, হাইড্রেনিয়ার যে মরা ফুলগুলো ছিল ওইগুলো কেটে দিচ্ছে, কারণ নতুন পাতা গজায় যাচ্ছে। তো স্প্রিং চলে এসেছে, খুবই ভালো লাগছে আমার। স্প্রিং ইজ মাই ফেভারিট। অনেকেরই বেশি পছন্দ না, আমেরিকানদের বেশি পছন্দ হচ্ছে ফল, কারো স্নো পড়া, বাট আমার স্প্রিং বেশি ফেভারিট। তার থেকেও বেশি ভালো লাগে সামার টাইমটা, একটু গরম থাকে ওয়েদার। তো আমি একটু গার্ডেনে ঘোরাঘুরি করছিলাম। সুজয় একটা গোলাপ গাছ লাগাবে, কিছুদিন আগে একটা গোলাপ ফুল গাছ কিনেছিলাম, সেইটাই লাগাবে। একটা নয়, এটার ভেতরে 2টা ছিল। আর আমরা একটু আগে বাইরে গিয়েছিলাম, তো সুজয় বললো তাহলে আমি গোলাপ গাছটা লাগিয়ে দিই। আজকে কোনো মানে বৃষ্টি হচ্ছে না এই বেলায়, যদিও ঠান্ডা আছে ভালো। আংশিকা এখনও গাড়ি থেকে বের করিনি, এবারে ওকে নিয়ে আমি ঘরে যাব। তো বিকালে বাইরে থেকে এসে আমি এখন একটু সন্ধ্যার নাস্তা বানাতে বসেছি। এখানে আছে হচ্ছে ভেজিটেবল রোল, আর সাথে আমাদের জন্য একটু চাও বানাচ্ছি। এই ভেজিটেবল রোলগুলো আমি আমার বোন আসার সপ্তাহখানিক আগেই বানিয়ে ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলোই জাস্ট ভাজছি। আর এখানে চা বানাচ্ছি আমাদের জন্য। ও আমার বোন তো চা খায় না, তো জাস্ট আমি আর সুজয় খাবো। আর ওদিকে কিছু ফ্রাইসও ভাজতে বসিয়েছি, আধিরা আর মনীষা খাবে। তো এই তো সন্ধ্যার নাস্তা হচ্ছে। আর আপনারা দেখলেন এর আগে যে আমরা এই টুকিটাকি গার্ডেনিংও শুরু করে দিয়েছি, আমাদের মানে জাস্ট ইয়ার্ড ক্লিনিং এইগুলা স্টার্ট করেছি। আর দেখুন, আমরা সন্ধ্যার নাস্তা করতে বসেছি, আর আনসি কতটা এনজয় করে আমাদের সাথে। ও খেতে পারুক বা না পারুক, পার্টিসিপেট করে অ্যাটলিস্ট, আর ভালো এনজয় করে, এইটা দেখতে ভালো লাগে। তো এই তো আমার বোন আসার পর থেকে আমরা সবাই এনজয় করছি, স্পেশালি আধিরা তো খুবই খুশি মাসিকে পেয়ে। তো এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, মানে স্যাটারডেতে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে, ইনভিটেশন ছিল। আর আমার বোন আমেরিকাতে এসেই একটা
ইনভিটেশন পেয়ে গেল। তো যাই হোক, আমি 2 মেয়ে নিয়ে পেছনে বসেছি আর আমার বোনকে বসিয়েছি সামনে, কারণ আনসি যেহেতু ওর মাসিকে ভালোভাবে চেনে না, তো ও মাসিকে দেখলেই কান্নাকাটি করছে। আর আমার বোনও একটু সামনের দৃশ্যটা ভালোভাবে দেখতে পারবে, আমেরিকাতে যেহেতু নতুন আসছে। তো এই জন্য আমি পেছনে বসেছি আর ওকে সামনে বসিয়েছি। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে বথেলে। বথেল আমাদের বাড়ি থেকে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো ড্রাইভ, বাট আমাদের অনেকটা সময় লেগেছিল যেহেতু আমাদের এখানে ওই দিন বেশ ট্রাফিক ছিল। আর আমাদের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে চেরি ব্লসম দেখতে যাওয়ারও কথা ছিল, বাট এতটাই দেরি হয়ে গিয়েছে সবাইকে গুছিয়ে নিয়ে বের হতে হতে। আর আমার বোনটারও যেহেতু জেট লাগ কাটেনি, মাত্র 2 দিন এসেছে, তো এই জন্য আমাদের বের হতে বেশ দেরিই হয়ে গেল। আর এজন্য আর যাইনি, বাট নেক্সট উইকে ইচ্ছা আছে চেরি ব্লসম দেখতে যাব। তো যাই হোক, আমরা চলে এসেছি ফ্রেন্ডের বাড়িতে। আর বেশ অনেক রকম খাবার দাবারের আয়োজন করেছিল, সেগুলো একটু ভিডিও করলাম। অলরেডি আমাদের খাওয়া হয়ে গিয়েছে, দেখে অবশ্য বুঝতেই পারছেন হয়তো। আর এই যে সবাই মিলে গল্প গুজব করছে আর আমি একটু টুক করে ভিডিও করে নিলাম। আর এই পাশে লাল সালোয়ার কামিজ পরে যে পড়ে আছে সেই হচ্ছে ওদেরই বাড়ি, আমাদের ইনভাইট করেছিল। আর আরও একটা দিদির বাড়িতে ইনভিটেশন ছিল, তো ডিনার করে তারপরে আমরা একবারে বাড়িতে আসছি। বেসিক্যালি আমরা বথেলে গেলে কিন্তু লাঞ্চ করে বাড়িতে আসি না, মোটামুটি 2বার মানে 2টা বাড়িতে ঘুরে একবারে আসি। তো এখন আসছি আমরা সেকেন্ড বাড়িতে। আনশিকে নিয়ে আমি একটু উপরে আসছি, ওকে একটু খাওয়ালাম। আর আদিরা আর আমাদের ওই দিদির মেয়ে একসাথে 2জন মিলে বসে একটু খেলাধুলা করছিল ওরা, তো একটু ভিডিও করলাম। আর দিদির বাড়িতেও অনেক আয়োজন ছিল, সেগুলো তো অলরেডি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আর লাস্টের ডিজার্ট ছিল, সেটা আমরা এখন খাচ্ছি। তো এই তো ছিল আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। বাই। বাবালে ওই লিজিয়ানালে ওই লিজিয়ানা আনছি, একটু নাচ করো তো, ডান্স করো তো। লেপাগলু ডান্স 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 ডান্স, লেপাগলু ডান্স 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 ডান্স, লেপাগলু ডান্স। আরে ডান্স করে কে? এই ডান্স করো আর একটা গান গাই, গান বুলবি দেখ কিরম করতো না।